ভারতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন যেন শেষ হয়েও হলো না শেষ। শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে কেন্দ্র সরকারের সঙ্গে হওয়া সমঝোতা বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। সংগঠনটির দাবি, আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী বা সমর্থকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া থেকে সরকার বিরত থাকার কথা দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি ভেঙে আসাম, পশ্চিমবঙ্গ ও বিহার সহ বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে গ্রেফতার, আটক ও হয়রানি করা হচ্ছে। ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং নতুন কোনো মামলা না করার দাবি জানান। অন্যথায় সমঝোতা ভঙ্গের প্রতিবাদে আবারও তারা আন্দোলনে নামবেন বলেও সতর্ক করেন সিজেপির মুখপাত্র। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। এদিকে এনইইটি প্রশ্ন ফাঁসের জেরে শিক্ষামন্ত্রীর পদ ছাড়া দুদিন পর সোমবার সংসদে পৌঁছান ধর্মেন্দ্র প্রধান। এ সময় বিজেপি ও এনডিএর সংসদ সদস্যরা ফুল, উত্তরীয় ও ঐতিহ্যবাহী টুপি পরিয়ে সাবেক এই মন্ত্রীর প্রতি সংহতি প্রকাশ করেন। কংগ্রেসের সদস্যরা এই ঘটনার সমালোচনা করে বলেন, বিলকিস বান্নুর ধর্ষণ মামলা দণ্ডিতদের ক্ষেত্রেও তারা এই একই কাজই করেছিল, এটিই তাদের অভ্যাস। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।